আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা রেসিপি বা নাস্তা, যেটা বাসায় তৈরি করলে বড় ছোট সবাই খুব মজা করে খাবে। এই রেসিপি তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা আমি উল্লেখ করে বলে দিচ্ছি। প্রথমে লাগবে চিড়া। চিড়া এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেবেন। তারপর সেই চিড়ার মধ্যে আমরা কিছু পেঁয়াজ কুচি, কিছু মরিচ কুচি এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। এর মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দেব আমরা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে আপনার নাস্তাটা খুব কুড়মুড়ে হয়। এর মধ্যে আমি একটা ম্যাজিক মশলা কেটে দিয়ে দেব। ম্যাজিক মশলাটা দিয়ে আমি ভালো করে আমার উপকরণগুলো ভালো করে মিশ্রণ করে নিব। মিশ্রণ করা হয়ে গেলে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, ডিমটা দিলে আপনার নাস্তাটা তৈরি করতে সহজ হবে, একটু আঠালো টাইপের হবে এবং খুব সুস্বাদু হবে। আমি ডিম দিয়ে দিয়েছি, দেখেন আমি কিভাবে মাখতেছি। ভালো করে মাখতে হবে যেন সবগুলো উপকরণ একসাথে মিক্স হয়ে যায়। এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিব, যেটা আপনারা বাসায় তরকারি রান্না করে খান সেই তেলটাই আমি এখানে দিয়ে দিব। দেখেন আমি কিভাবে মাখতেছি, ভালো করে মাখার চেষ্টা করবেন, তাহলে সবগুলো উপকরণ একসাথে মিক্স হবে এবং নরম তুলতুলে হবে। তেল দেওয়ার পর আমি ভালো করে আবারও মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে আমি এগুলোকে শেপ দিব। আপনারা চাইলে গোল শেপ দিতে পারেন, আমি একটু লম্বা লম্বা করে দিব। আমার কাছে এই শেপটাই ভালো লাগে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করছি। সবগুলো নাস্তা তৈরি হয়ে গেলে তারপর আমি এগুলোকে তেলে ভাজবো। আমি দেখিয়ে দিচ্ছি কয়েকটা বানিয়ে। এই নাস্তাটা কিন্তু খুবই মজা হয়, সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করবেন। এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই হয়ে গেল আমার নাস্তা। এগুলো আমি এখন কড়াইতে ভেজে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, মিডিয়াম টু লো আঁচে আমি তেলটাকে গরম করে নিব। তারপর আমি গরম হয়ে গেলে একে একে আমি সবগুলি নাস্তা দিয়ে দিব। দেখেন আমি কিভাবে দিচ্ছি। নাস্তাগুলো দিয়ে আমরা নাস্তাগুলোকে উল্টাবো না। এখন উল্টাতে গেলে নাস্তাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ যখন গরম তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তখন দেখবেন এগুলা নিজে নিজে আলগা হয়ে গেছে, তখন আমরা উল্টিয়ে নিব। এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। সবগুলি নাস্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন নাস্তাগুলো খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি নাস্তাগুলোকে ভালো করে উল্টিয়ে একে একে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে উঠিয়ে নিব। এর থেকে বেশি লাল হয়ে গেলে এগুলো খেতে মজা লাগবে না, তিতা হয়ে যাবে। আমি এখন সবগুলো নাস্তা তুলে নিয়েছি একে একে, বাকিগুলো তুলে ভেজে নিয়েছি। এবার তুলে নিব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন। হয়ে গেল আমার নাস্তাগুলো, দেখেন কি সুন্দর হয়েছে কালারগুলো, খেতে কিন্তু খুবই মজা। কেমন হয়েছে জানাবেন। এই নাস্তাগুলো হয়ে গেল, গরম গরম নাস্তা।
বিশেষ করে বাসায় মেহমান আসলে নাস্তাগুলি দিতে পারেন তৈরি করে, বেশি সময় লাগবে না, খেতেও খুব মজা, স্পেশাল নাস্তা হিসেবে চালিয়ে দিতে পারবেন।